আমি দেখিলাম সোনার ছবি যাইয়া দেখি না মুর্শিদ আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার মুর্শিদ আগে জানি না রফসা তুমি এমন করে সাইরা যাইবার বাজানা গে জানি না হায়রে একটি ঢালে দুটি পাখি কত যে আনন্দে থাকিব এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ দেখি না রবসায় মন করে যাইবা জানি না মুর্শিদ তুমি বিনে এই জগতে গো বান্ধব আমার কেহ নাই হায়রে এই দুনিয়ার শেষের পরে পরকালের প্রথম ঘরে গো আমি দেখলে যেন চিনি তোমায় পাইয়া যেন নাহারায় বাজানা কেহ নাই জবানটা কইলা কি আল্লাহু আকবার বলা যাবে না হযরতে শামসুদ্দিন তুর্কির ভক্ত হযরতে আলাউদ্দিন সবিরি রাহমাতুল্লাহি আলাইহি উনি দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু হযরতে আলাউদ্দিন সবিরি তিনি তো তার ভক্তরে ওসিয়ত কইরা দিয়া গেছে গো তিনি তো তার ভক্ত হযরতে শামসুদ্দিন তুর্কির ওসিয়ত কইরা দিয়া গেছে শামসুদ্দিন রে শামসুদ্দিন আমি যেই দিন মারা যাব আমার জানাজার নামাজ যেন কোনো দুনিয়ার ইমাম সাহেব না পড়ায় এবার অন্যদিকে তো সবাই মনে করতেছে হাই রে আলাউদ্দিন সবিরির খাস ভক্ত হচ্ছে হযরতে শামসুদ্দিন তুর্কি রাহমাতুল্লাহি আলাইহি সবাই মনে করতেছে হয়তো তার মুর্শিদের জানাজার নামাজ হযরতে শামসুদ্দিন তুর্কি রাহমাতুল্লাহি আলাইহি পড়াবে এবার হযরতে আলাউদ্দিন সবিরি রাহমাতুল্লাহি আলাইহিকে কাফন দাফন করায়া জানাজার মাঠে নিয়ে গেলেন বন্ধুরে যেই মাত্র জানাজার মাঠে নিয়ে গেলেন জানাজার মাঠের মধ্যে গিয়া হযরতে শামসুদ্দিন তুর্কি ডাক দিয়া কই আমার তরিকতের ভাইয়েরা খুব মনোযোগ হযরতে শামসুদ্দিন তুর্কি ডাক দিয়া কই আমার তরিকতের ভাইয়েরা আপনারা আমার কথাটা মনোযোগ সহকারে শুনেন বলে কি শুনবো বলে আমার মুর্শিদের জানাজার নামাজ যিনি পড়াবে তিনি পূর্ব দিকের জংলা হতে আসবে কালা পাগড়ি কালা পাঞ্জাবি কালো হাত মোজা পরিধান করে আসবে কিন্তু আপনারা কেউ আমার আপন মুর্শিদের জানাজার নামাজের ইমাম সাহেবের পরিচয় আপনারা কেউ জানতে চাইবেন না বলে ঠিক আছে এবার ইন্দিবিন টাইমে দেখা গেল রে বাবা ঠিক জংলার ভিতর দিকে একটা পাগলা বেড়া আসতেছে কালা পাগড়ি কালা জুব্বা কালা হাত মোজা পরিধান করে আসতেছে এবার আয়েশা পাগলা বেটা জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় গেল আর যারা জানাজার নামাজ আদায় করবে তারা আগে থেকে নিয়ত বাঁধা ছিল এবার জানাজার নামাজ পড়ায় আরে বাবা হযরতে আলাউদ্দিন সবিরির জানাজার নামাজ শেষ কইরা পাগলা বেটা আবার যেই দিক থেকে আসছে ওই দিকে চইলা যাইতাছে আল্লাহু আকবার কোন এখন চইলা যে যাচ্ছে হযরতে শামসুদ্দিন চিন্তা করল হায় রে আমার আপন মুর্শিদরে তো আমি জানাজার নামাজ পড়ায় দিলাম একটু পরে কবরস্থ হয়ে যাবে এখন আমার তরিকতের ভাইরা যে বলবে শামসুদ্দিন রে এ শামসুদ্দিন তোর মুর্শিদের জানাজার নামাজ পড়াইছে কেডা রে আমি কি জবাব দিব হ্যাঁ আমি কি জবাব দিব আমার মুর্শিদ কেন আমার এই কথা বললো এই কথাটার ভিতরে একটা হাকিকত আসেনি একটা হাকিকত আছে কথা বলেন ঠিক না বে ঠিক বন্ধুরে আহা আমার ও আমার নারী ব্রাহ্মণ হাতের বাবারা খুব মনোযোগ আমার দিকে লক্ষ্য দেন এবার যাই মাত্র ওই পাগলা বেটা জঙ্গলার ভিতরে ঢুকে গেলেন জঙ্গলা বেটার পিছনে পিছনে গো হযরতে শামসুদ্দিন তুর্কি জঙ্গলার ভিতরে ঢুকে গেলেন আল্লাহু আকবার কোন
হযরতে শামসুদ্দিন জঙ্গলার ভিতরে ঢুকে গেলেন। যাইতে যাইতে পাগলা বেটা যেই মাত্র জঙ্গলার মাঝখানে গেল, শামসুদ্দিন তুর্কি ওই পাগলা বেটার চরণটার মধ্যে লাফ দিয়া দইরা ফেলাইছে। ওই পাগলা বেটা কই তুমি কেডারে? বলে হযরতে শামসুদ্দিন বলে আমি হচ্ছে আলাউদ্দিন সবিরির ভক্ত। বলে আমার কাছে কেন আসছো? বাজানো বাজানো, আপনি আমার মুর্শিদের জানাজার নামাজ পড়াইছেন, আপনি আমার মুর্শিদের জানাজার নামাজ পড়াইছেন। বাজানো দয়া কইরা যদি গো আপনার পরিচয়টা আমার একটু দিতেন, আমার মনটা বড় শান্তি লাগতো, আমার মনটা বড় ভালো লাগতো। ওই পাগলা বেটা কই, হাই পাগলা বেটা, তোর না তোর আপন মুর্শিদ না করছে যে তোর মুর্শিদের জানাজা নামাজের ইমাম সাহেবের পরিচয় জানতে চাইবি না, তুই আবার কেন আসছিস? হযরতে শামসুদ্দিন কই বাজানো আমার মুর্শিদদের না করছি এটা আপনি জানেন কেমনে? আরে প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, সমস্যা বুনি। আরে প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, আরে ভাবের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি আমার রফু সবাবানা ঘুমায়। আরে প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, আরে ভাবের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। কথা বলেন ঠিক না বে ঠিক? মুর্শিদ তুমি বিনে এই জগতে গো বান্ধব আমার কেহ নাই। রফুসা তুমি বিনে এই জগতে গো বান্ধব আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই জগতে গো বান্ধব আমার কেহ নাই। হায় রে আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম রফুসা তোমার ছবি গো। ওই আমার বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় না পাই গো বাজানা কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে গো বান্ধব আমার কেহ নাই। জবানটা কই লাগি আল্লাহু আকবার বলা যাবে না। বন্ধুরে আহার ও আমার ব্রাহ্মণ হাতার বাবা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি, আলা মানে হচ্ছে সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে যাবে গো, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন যারা আমি আল্লাহর ওলি হয়ে যাবে গো, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, তাদের আখিরাতেও কোনো ভয় নাই। একবার জবান করে বলুন ঘোষণাকার, আরো জবান করে বলুন না ঘোষণাকার। বাজানো বাজানো খুব মনোযোগ আমার দিকে লক্ষ্য দেন বাজান। আমি আলোচনায় ঢুকে গেলাম। এখন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা নাকি ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করে, ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে। হায় রে হে
আমার ব্রাহ্মণ হাতারা বাবা গো, ওই সমস্ত মানুষদের জন্য হাদিস শরীফের মধ্যে কি আছে শুই না জান। হাদিস শরীফের মধ্যে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা নাকি ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করবে, যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা কইরা দিলেন। এখন আপনারাই আমারে বলেন, আল্লাহ যদি কোনো ব্যক্তির জন্য কোনো মানুষের জন্য যুদ্ধ ঘোষণা করে, এমন কোন মানুষ আসেনি যারা আল্লাহর সামনে দাঁড়ায় যুদ্ধ করবে? আসেনি? খুব মনোযোগ আমার দিকে লক্ষ্য দেন বাজানো। আরেক শ্রেণীর মানুষ বলে ওলি আল্লাহগণ মইরা গেছে, নবীগণ মইরা গেছে। বাজান আজকে দলিল লয়া যান, হাদিস শুই না যান। আমার মুখের বানানো কথা নয় গো, আমার মুখের কোনো বানানো কথা নয়। হাদিস শরীফের মধ্যে আছে আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহি ইউরযাকুন ওয়া ইউসাল্লুন। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। বাজানো বাজানো হায়রে এ আমার ব্রাহ্মণ হাতার বাবা গো, হাদিস শরীফের মধ্যে বলতেছেন ওলি আল্লাহগণ নবীগণ কবরের ভিতরে জিন্দা। শুধু তাই নয় ওনারা কবরের ভিতরে রিজিক প্রাপ্ত। শুধু তাই নয় ওনারা কবরের ভিতরে নামাজ আদায় করেন। এই জন্য বাজানো আজকে আপনাদেরকে বইলা দিয়া যাবো পীর মুর্শিদ কাকে বলে, ওলি আল্লাহ কাকে বলে। আমি সরাসরি আলোচনায় ঢুকে গেলাম বাজান, খুব মনোযোগ। আজকে আপনাদের কাছে এমন একজন আল্লাহর ওলির ঘটনা বইলা দিয়া যায় মোরে বাবা, এমন একজন আল্লাহর ওলির ঘটনা আজকে আপনাদেরকে শোনায় দিয়া যাবো, যিনার সর্বপ্রথম কারামত হচ্ছে উনি 12 বছর কোনো খানা খান নাই। এবং উনার সর্বশেষ কারামত হচ্ছে উনি নিজের জানাজা নিজে আদায় করছেন। বন্ধুরে আমার ও আমার ব্রাহ্মণ হাতারা যুবকেরা, খুব মনোযোগ অন্তরের কান লাগাইয়া দেন। আমি কেন আলোচনাটা ধরলাম, আমি জানি এই মজলিসের মধ্যে অসংখ্য অলি প্রেমিক মানুষ রয়েছে, অসংখ্য তরিকতপন্থী মানুষ রয়েছে। এই জন্য আলোচনাটা ধরলাম। যার নাম হলো আল্লাহর ওলির নাম হলো হযরত আলাউদ্দিন সোয়াবিরি রহমাতুল্লাহি আলাইহি। ওনার একজন ভক্ত ছিল যার নাম হলো হযরত শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি। হায়রে হায়রে ও আমার ব্রাহ্মণ হাতার বাবা গো, হযরতে আলাউদ্দিন সোয়াবিরি রহমাতুল্লাহি আলাইহি তার ভক্ত হযরতে শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলে, শামসুদ্দিন রে, আমি তোমার একটা ওসিয়ত কইরা দিয়া যাইতে চাই। বলে বাজানো কি ওসিয়ত করবেন? হযরতে আলাউদ্দিন সোয়াবিরি কই, শামসুদ্দিন রে, আমি তো সারা জীবন দুনিয়ার মধ্যে থাকবো না, আমি তো সারা জীবন দুনিয়ার মধ্যে জীবিত থাকবো না, আমাকে তো যে কোনো সময় ইন্তেকাল করতে হবে, আমাকে তো যে কোনো সময় দুনিয়া ছেড়ে চইলা যাইতে হবে। হায় রে হায় রে ও আমার যুবক, তিনি বলতেছেন আমি তো যে কোনো সময় চইলা যাইতে পারি, কিন্তু শামসুদ্দিন রে, আমি তোমার কাছে একটা ওসিয়ত কইরা দিয়া যাই। বলে বাজানো কি ওসিয়ত করবেন? হযরতে আলাউদ্দিন সোয়াবিরি কই, শামসুদ্দিন রে, আমি যেই দিন মারা যাব, আমি যেই দিন ইন্তেকাল করব, আমার জানাজার নামাজ দুনিয়ার কোনো ইমাম সাহেব দিয়া পড়াইবা না, এদের ইমাম দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা না, কোনো খানকা শরীফের ইমাম দিয়ে আমার নামাজ পড়াইবা না। শামসুদ্দিন কই, বাজানো তাহলে আপনার জানাজার নামাজ কেডা পড়াইব? হযরতে আলাউদ্দিন সোয়াবিরি কই, শামসুদ্দিন রে, আমার জানাজার নামাজ যিনি পড়াবেন তিনি পূর্ব দিকের জংলা হতে কালা পাগড়ি, কালা পাঞ্জাবি, কালা হাত মোজা পরিধান করে আসবেন। সাবধান সাবধান কইরা দিয়া যায় রে শামসুদ্দিন, সাবধান কইরা দিয়া যায়। আমার জানাজার নামাজের ইমাম সাহেবের পরিচয় কিন্তু তুমি জানতে চাইও না, আমার জানাজার ইমাম সাহেবের পরিচয় কিন্তু তোমরা জানতে চাইও না। এবারে হযরতে শামসুদ্দিন তুর্কি কই, বাজানো ঠিক আছে। এবার শামসুদ্দিন যে ঠিক আছে বলছে, শামসুদ্দিনের মনের মধ্যে একটা বই ঢুকে গেছে। হাইরে আমার বাজানো মরে, কেন এমন কথা শুনাইলো?
আমার বাজান আমারে কেন এমন কথা শোনাইলো? আগে তো কোনোদিন আমার বাজান আমার এমন কথা শোনায় নাই। হায়রে আমার বাজান যদি চইলা যায়, আমি কার কাছে মনের দুঃখগুলা বলবো? আমি কার কাছে মনের কষ্টগুলা শেয়ার করবো? হায়রে হে আমার ব্রাহ্মণ হাতার বাবা গো, হযরতে শামসুদ্দিন বলে, হায়রে আমি তো মনের দুঃখগুলো আমার আপন মুর্শিদের কাছে যখন বলি, আমার পীর মুর্শিদের কাছে যখন বলি, আমার মনটা বড় ভালো হয়ে যায়, আমার মনটা বড় পাতলা হয়ে যায়। যদি আমার পীর মুর্শিদ চইলা যায়, আমি কার কাছে গিয়ে আমার মনের দুঃখগুলা বলবো? এমন করে ইনায়া বিনায়া হযরতে শামসুদ্দিন তুর্কি কান্দে। হযরতে আলাউদ্দিন সবির কই, শামসুদ্দিন শামসুদ্দিন রে, আর চোখের পানি ফালায়ও না রে, আর চোখের পানি ফালায়ও না। যাও যাও, এবার তুমি একটু বাড়িতে যাও, বাড়িতে গিয়া তুমি একটু বিশ্রাম নেও। এবার হযরতে শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে মধ্যে চলে আসছেন। বন্ধুরে বন্ধুরে, খুব মনোযোগ আমার দিকে লক্ষ্য দেন। হযরতে শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে আসছেন, কিন্তু শামসুদ্দিনের চোখের মধ্যে ঘুম নাই। শামসুদ্দিনের চোখের মধ্যে ঘুম নাই। শামসুদ্দিনের মনের মধ্যে একটা বই ঢুকে গেছে, হায়রে আপন মুর্শিদরে না জানে কোন দিন হারায়া ফেলি, হায়রে আমার মুর্শিদরে না জানে আমি কোন দিন হারায়া ফেলব। এই জন্য হযরতে শামসুদ্দিন তুর্কির চোখের মধ্যে ঘুম নাই। হযরতে শামসুদ্দিন একবার এই পাশে যায়, একবার ওই পাশে যায়। শামসুদ্দিনের চোখের মধ্যে একেবারে ঘুম আসে না। এবার যেই মাত্র ফজরের আযানটা দিছে রে বাবা, ফজরের আযানটা দেওয়ার সাথে সাথে হযরতে শামসুদ্দিন চলে গেছে তার আপন মুর্শিদ হযরতে আলাউদ্দিন সবিরের বাড়িতে। খুব মনোযোগ, আমি কিন্তু বড়ই প্রেমের আলোচনা করতেছি, খুব মনোযোগ। হযরতে আলাউদ্দিন সবিরের বাড়িতে চলে গেলেন। বাজানো বাজানো, আমি শামসুদ্দিন আসছি, দরজাটা খুলেন। একটা ডাক দিছে, কোনো সারা শব্দ নাই। আর একটা ডাক দিছে, কই বাজানো আমি শামসুদ্দিন আসছি, আপনার দরজাটা খুলেন। দুইটা ডাক দিছে, কোনো সারা শব্দ নাই। আর একটা ডাক দিয়ে, কই বাজানো বাজানো আমি শামসুদ্দিন আসছি, আপনি দরজাটা খুলেন। যেই মাত্র তিনটা ডাক দিছে শামসুদ্দিন তুর্কি, একটা আলাউদ্দিন সবির একটা ডাকেও সাড়া দেয় নাই। এবার যেই মাত্র তিনটা ডাক দিছে, একটাও সাড়া দেয় নাই। ও হযরতে শামসুদ্দিন তুর্কির কলজাটা একটা মুজুর মারছে। হায়রে আমি তো আমার মুর্শিদের একটা ডাক দিয়ে এই দরজাটা খুলে, আজকে কেন দরজাটা খুলতেছে না, আজকে কেন দরজাটা খুলতেছে না। এবার শামসুদ্দিন তুর্কি একটা দৌড় মাইরা একটা সাফল নিয়ে গো ওই দরজার তালাটা ভাঙ্গা ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুইকা দেখে শামসুদ্দিন তুর্কির আপন মুর্শিদ হযরতে আলাউদ্দিন সবিরি লম্বা করে শুয়া, মুখের মধ্যে একটা কাপড় দিয়া রইছে। হযরতে শামসুদ্দিন কই, হায়রে আমার মুর্শিদ আমারে ফাঁকি দিয়া চইলা গেছে। হায়রে আমি তো আমার মুর্শিদ রে একটু আগেও আমি তো রাত্রেবেলাও দেখা গেলাম, কিন্তু এখন আইসা দেখি আমার মুর্শিদ কোথায় যেন চইলা গেছে। আমি দেখিলাম সোনার ছবি যাইয়া, দেখি না মুর্শিদ আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদ আগে, জানি না রফসা তুমি এমন করে সাইরা যাইবারে বাজান আগে, জানি না। হায়রে একটি ঢালে দুটি পাখি, কত যে আনন্দে থাকিব, এখন তুমি কোথায় আমি কোথায়, কেউ রে কেউ দেখি না রবসায় মন করে যাইবা, জানি না মুর্শিদ তুমি বিনে এই জগতে গো বান্ধব আমার,
কেহ নাই হায়রে এই দুনিয়ার শেষের পরে পরকালের প্রথম ঘরে গো আমি দেখলে যেন চিনি তোমায় পাইয়া যেন নাহারায় বাজানা মাহর কেহ নাই জবানটা কইলা কি আল্লাহু আকবার বলা যাবে না বাবাজিরা আমার যে যাকে হারাইছে সে বুঝে তার ব্যথা কথা বলেন ঠিক কিনা আপনাদের কষ্ট হচ্ছে যে পীর মুর্শিদ হারাইছে সে বুঝে পীর মুর্শিদ হারানোর কি ব্যথা কথা বলেন ঠিক কিনা যে মা বাবা হারাইছে সে বুঝে কি ব্যথা যে মনের মানুষ হারাইছে সে বুঝে তার ব্যথা কত কথা বলেন ঠিক না ঠিক এই ব্যথা মানুষকে বলে বোঝানো যাবে না বাজান রে এই ব্যথা শুধু একান্তই মানুষের একটা মানুষের থাকে কথা বলেন ঠিক কিনা খুব মনোযোগ আমার দিকে লক্ষ্য দেন বাজানো যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম এদিক সেদিক ওটা চলাফেরা কইরেন না বাজান হযরতে শামসুদ্দিন তুর্কির ভক্ত হযরতে আলাউদ্দিন সবিরি রাহমাতুল্লাহি আলাইহি উনি দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু হযরতে আলাউদ্দিন সবিরি তিনি তো তার ভক্তরে ওসিয়ত কইরা দিয়া গেছে গো তিনি তো তার ভক্ত হযরতে শামসুদ্দিন তুর্কির ওসিয়ত কইরা দিয়া গেছে শামসুদ্দিন রে শামসুদ্দিন আমি যেই দিন মারা যাব আমার জানাজার নামাজ যেন কোনো দুনিয়ার ইমাম সাহেব না পড়ায় এবার অন্যদিকে তো সবাই মনে করতেছে হাই রে আলাউদ্দিন সবিরির খাস ভক্ত হচ্ছে হযরতে শামসুদ্দিন তুর্কি রাহমাতুল্লাহি আলাইহি সবাই মনে করতেছে হয়তো তার মুর্শিদের জানাজার নামাজ হযরতে শামসুদ্দিন তুর্কি রাহমাতুল্লাহি আলাইহি পড়াবে এবার হযরতে আলাউদ্দিন সবিরি রাহমাতুল্লাহি আলাইহিকে কাফন দাফন করায়া জানাজার মাঠে নিয়ে গেলেন বন্ধুরে যেই মাত্র জানাজার মাঠে নিয়ে গেলেন জানাজার মাঠের মধ্যে গিয়া হযরতে শামসুদ্দিন তুর্কি ডাক দিয়া কই আমার তরিকতের ভাইয়েরা খুব মনোযোগ হযরতে শামসুদ্দিন তুর্কি ডাক দিয়া কই আমার তরিকতের ভাইয়েরা আপনারা আমার কথাটা মনোযোগ সহকারে শুনেন বলে কি শুনবো বলে আমার মুর্শিদের জানাজার নামাজ যিনি পড়াবে তিনি পূর্ব দিকের জংলা হতে আসবে কালা পাগড়ি কালা পাঞ্জাবি কালো হাত মোজা পরিধান করে আসবে কিন্তু আপনারা কেউ আমার আপন মুর্শিদের জানাজার নামাজের ইমাম সাহেবের পরিচয় আপনারা কেউ জানতে চাইবেন না বলে ঠিক আছে এবার ইন্দিবিন টাইমে দেখা গেল রে বাবা ঠিক জংলার ভিতর দিকে একটা পাগলা বেড়া আসতেছে কালা পাগড়ি কালা জুব্বা কালা হাত মোজা পরিধান করে আসতেছে এবার আয়েশা পাগলা বেটা জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় গেল আর যারা জানাজার নামাজ আদায় করবে তারা আগে থেকে নিয়ত বাঁধা ছিল এবার জানাজার নামাজ পড়ায় আরে বাবা হযরতে আলাউদ্দিন সবিরির জানাজার নামাজ শেষ কইরা পাগলা বেটা আবার যেই দিক থেকে আসছে ওই দিকে চইলা যাইতাছে আল্লাহু আকবার কোন এখন চইলা যে যাচ্ছে হযরতে শামসুদ্দিন চিন্তা করল হায় রে আমার আপন মুর্শিদরে তো আমি জানাজার নামাজ পড়ায় দিলাম একটু পরে কবরস্থ হয়ে যাবে এখন আমার তরিকতের ভাইরা যে বলবে শামসুদ্দিন রে এ শামসুদ্দিন তোর মুর্শিদের জানাজার নামাজ পড়াইছে কেডা রে আমি কি জবাব দিব হ্যাঁ আমি কি জবাব দিমু আমার মুর্শিদ কেন আমার এই কথা বলল এই কথাটার ভিতরে একটা হাকিকত আসেনি একটা হাকিকত আছে কথা বলেন ঠিক না বে ঠিক বন্ধুরে আহা আমার ও আমার নারী ব্রাহ্মণ হাজার বাবারা খুব মনোযোগ আমার দিকে লক্ষ্য দেন এবার যাই মাত্র ওই পাগলা বেটা জঙ্গলার ভিতরে ঢুকে গেলেন জঙ্গলা বেটার পিছনে পিছনে গো হযরতে শামসুদ্দিন তুর্কিও জঙ্গলার ভিতরে ঢুকে গেলেন আল্লাহু আকবার কোন হযরতে শামসুদ্দিন জঙ্গলার ভিতরে ঢুকে গেলেন যাইতে যাইতে পাগলা বেটা যেই মাত্র জঙ্গলার মাঝখানে গেল শামসুদ্দিন তুর্কি ওই পাগলা বেটার চরণটার মধ্যে লাফ দিয়া দইরা ফেলাইছে ওই পাগলা বেটা কই তুমি কেডা রে বলে হযরতে শামসুদ্দিন বলে আমি হচ্ছে আলাউদ্দিন সবিরির ভক্ত বলে আমার কাছে কেন আসছো বাজানো আপনি আমার মুর্শিদের জানাজার নামাজ পড়াইছেন আপনি আমার মুর্শিদের জানাজার নামাজ পড়াইছেন বাজানো দয়া কইরা যদি গো আপনার পরিচয়টা আমার একটু দিতেন আমার মনটা বড় শান্তি লাগতো আমার মনটা বড় ভালো লাগতো ওই পাগলা বেটা কই হই পাগলা বেটা তোর আপন মুর্শিদ না করছে যে তোর মুর্শিদের জানাজার নামাজের ইমাম সাহেবের
পরিচয় জানতে চাইবি না, তুই আবার কেন আসছিস? হযরতে শামসুদ্দিন কই বাজানো আমার মুর্শিদদের না করছি এটা আপনি জানেন কেমনে? আরে প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, সমস্যা বুনি। আরে প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, আরে ভাবের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি আমার রবু সবাবানা ঘুমায়। আরে প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, আরে ভাবের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। কথা বলেন ঠিক না বে ঠিক? বাজানো বাজানো, খুব মনোযোগ আমার দিকে লক্ষ্য দেন। হযরতে শামসুদ্দিন তুর্কি ওই পাগলা বেটার পাওগুলার মধ্যে ধইরা কান্নাকাটি শুরু করলো। বাজানো আপনি পরিচয়টা দেন, কিন্তু পরিচয় যেই মাত্র দিতেছে না, হযরতে শামসুদ্দিন তুর্কির কান্নাকাটিটা আরো বাড়ায়া দিছে। হযরতে শামসুদ্দিন তুর্কি বাজানো কান্নাকাটিটা আরো বাড়ায়া দিছে। হযরতে শামসুদ্দিন তুর্কি কান্নাকাটি বাড়ায়া দিছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়াম। হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম মাদাবুদ্দিন সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, মারহাবা গন। হুজুর চলে আসছে, আপনারা খুশি নি? আমি ছেড়ে দিব হুজুর, আমার উস্তাদের সমতুল্য। হুজুরকে বসায় রেখে 1 মিনিট আমি দেরি করব না। জাস্ট এই মাহফিল, এই কাহিনীটা শেষ করে আমি বয়ানটা গুছিয়ে ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। হযরতে শামসুদ্দিন তুর্কি পাওয়ার মধ্যে দুইরা কান্নাকাটি শুরু করলো। হযরতে শামসুদ্দিন তুর্কি যেই মাত্র কান্নাকাটি করে, ওই পাগলা বেটা বলে, হায় রে তুই আমার পাওটাকে ছাড়বি না? বলে না না আমি ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিচয়টা না দিবেন। বলে আমি আমার পরিচয় দিবে না। এবার হযরতে শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি মাটির মধ্যে পইরা গড়াগড়ি শুরু করলেন। একটা কথাই আপনাদেরকে পয়লা দিয়া যায় না রে বাবা, খুব মনোযোগ আমার দিকে লক্ষ্য দেন। একজন আপন মুর্শিদ কিন্তু ভক্তের চোখের পানি কখনো সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? একজন আপন মুর্শিদ ভক্তের চোখের পানি সহ্য করতে পারে না। শামসুদ্দিন তুর্কির চোখের পানি দেখা হযরত আলাউদ্দিন সাবিরির জানাজার নামাজের ইমাম সাহেব যিনি ছিলেন তিনি আর সহ্য করতে পারলেন না। ওই পাগলা বেটা ডাক দিয়ে কই, শামসুদ্দিন রে, এ শামসুদ্দিন, তোর জানাজার তোর মুর্শিদের জানাজার নামাজের ইমাম সাহেবরে যদি তোর দেখা লাগে রে, আয় আয় তুই আমার সামনে আয়। হযরতে শামসুদ্দিন তুর্কি বলতেছেন, জগৎবাসী যেই মাত্র আমি সামনে গেলাম আমি দেখলাম আমার তরিকতের বাইরেও এই মুহূর্তেই আমার আপন মুর্শিদ হযরতে আলাউদ্দিন সাবিরির জানাজার নামাজ শেষ করে আপন কবরের মধ্যেই কবরস্থ করতেছেন। কিন্তু আমি দেখলাম আমার আপন মুর্শিদ আলাউদ্দিন সাবিরি ইমাম শাহিজা সশরীরে আমার সামনে দাঁড়ায় রইছে, সশরীরে আমার সামনে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের পাওয়ার আসেনি বাবা, আসেনি? আল্লাহর ওলিদের এই পাওয়ার দিছে কেডা বাবা? আল্লাহর ওলিদেরকে পাওয়ার আল্লাহ দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক বাবাজিরা আমার, হুজুর চলে আসছে। হুজুর সুন্দর আলোচনা করে আপনারা থাকবেন।